এমনভাবে বকাবকি করতেছে যে তাড়াতাড়ি এই জায়গায় থেকে চলে যা, জানোয়ারের বাচ্চা, কুকুরের বাচ্চা, তোরা এই জায়গায় আইসিস কিসের জন্য? তোদের এলাকায় তোরা ভোট চাইতে পারিস না, আমাদের এলাকায় আইসা তোরা এই জায়গা থেকে যাবি নাকি হাত পা ভেঙে দিব, এসব কথা বলছে। আবার বলছে কি যে চোরের মামলা দিয়ে দিব তোদের, এই জায়গা থেকে চলে যা। সর্বশেষে বিএনপির একটা ছেলে আমাদের নারী কর্মীদের যেভাবে হেনস্থা করেছে, এটা আমরা আসলে বিএনপির মতো একটা বড় দলের কাছ থেকে কখনো চিন্তাই করিনি। শুধু এখানেই না, প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা জায়গায়, প্রতিটা গ্রামে আমার কর্মীরা এখন আর বাইরে বের হতে পারছে না। ইভেন আজকে ওনাদের একটা মিটিং হয়েছে, যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 2 ঘন্টার মধ্যে সব ক্যাপচার করা হবে, আমাদের কোনো এজেন্ট নির্বাচনী কেন্দ্রে দেওয়া হবে না। আমি জানি না প্রশাসন এখানে কী ভূমিকা পালন করবে। সত্যিই কি আমাদের কোনো এজেন্ট নির্বাচনে যেতে পারবে না? সত্যিই কি ফরিদপুর 4-এর সাধারণ ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে না? তাহলে নির্বাচন কার জন্য এবং কিসের জন্য? আমি বারবার প্রশাসনকে অনুরোধ করে আসছি, প্রশাসনের কাছে আমি প্রতিটা মুহূর্তে আমি কমপ্লেন বক্সে কমপ্লেন জমা দিচ্ছি। আমার নারী কর্মীরা কোনো এলাকায় কাজ করতে পারে না। আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা সাক্ষী, চরবাদশনে স্বাধীনতা চত্বর এবং মৌলভীচরে কৃষক দলের এই চরবাদশন সভাপতি কামরুল ইসলাম ফিরোজ আমার খুব কাছের ছোটো ভাই, আমি অনেক ভালো জানতাম। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।